প্রথম কথা যে একজন নাগরিকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, সেই জায়গাটিতে একজন জননিরাপত্তার হুমকি আমরা দেখতে পেলাম এবং প্রকাশ্য দিনের বেলা যেভাবে গুলি করা হলো, যত কাছ থেকে গুলি করা হলো, সেটি একটি। দ্বিতীয় হচ্ছে তফসিল ঘোষণা নির্বাচনের সাথে যুক্ত এবং আপনি জানেন যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে যে পরিবেশ ঠিক হয়েছে কিনা, লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা। সেখানে ওসমান হাদি কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী। কাজেই আপনি যদি জনগণের উপরেও দেখেন, নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সেই জায়গাটিও গুরুত্বপূর্ণ। তৃতীয় এবং যেটি সবচেয়ে বড় আমার কাছে, সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের আমরা তো অনেকেই অনেকভাবে অংশ নিয়েছিলাম, পরে অনেকেই অনেকভাবে তার থেকে সরে গেছি, বেনিফিট নিয়েছি, রাজনীতিতে এসেছে, অনেক কিছু হয়েছে। শরীফ ওসমান হাদিকে আমরা দেখেছি কনসিস্টেন্টলি জুলাইয়ের চেতনাকে ধরে রেখেছেন, জুলাইয়ের আগুনকে নিজের ভেতরে রেখেছেন এবং প্রতিবাদে যখন যেখানে প্রয়োজন হয়েছে ইনকিলাব মঞ্চ থেকে সেখানে তিনি গিয়েছেন। তার অসীম সাহসিকতা আমরা দেখেছি, তার প্রবল প্রতিবাদ আমরা দেখেছি। কাজেই এই দুর্ঘটনা আজকে যেটি ঘটলো, তার জীবনের উপরে হামলা, তাকে হত্যা করার চেষ্টা, আমরা আশা করি হাদি ফিরে আসবে এবং অতীতের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। কিন্তু এটি হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাপনাকে আপনার প্রশ্নের মুখে ফেলা, নির্বাচনটিকে যদি বানচাল করে ফেলা যায়, তাহলে যারা উপকৃত হবেন তারা, আপনি মনে রাখবেন যে এখানে একটি বড় রাজনৈতিক শক্তি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই। কাজেই তাদের সন্দেহের মধ্যে রাখা উচিত। এবং আমাদের পাশের অনেক প্রতিবেশীরাও কিন্তু এই নির্বাচন নিয়ে এখন অনেক কথা বলছেন, অন্তর্ভুক্তিমূলক হলো কিনা, অতীতে তারা এগুলো বলেননি। কাজে আমার মনে হয় যে আমরা কোনো আগে বাংলাদেশে সবসময় যেটি হতো, তদন্তের আগেই আপনি ঠিক করে ফেলতেন কে ঘটনা ঘটিয়েছে, সেই জায়গাটিতে আমরা না যাই। আমি জানি যে আজকেও শুরুর দিকে তাই হয়েছে, তাৎক্ষণিক বিক্ষোভ তার নির্বাচনী এলাকার অন্য প্রার্থীর বিরুদ্ধেও হয়েছে। কিন্তু আমার মনে হয় যে খুবই সরকারকে আমি বলবো, যে পুলিশকে বলবো যে তদন্তটি এমন করে করা হোক যাতে আমরা বুঝতে পারি যে ব্যক্তিবর্গ কারা, মোটিভ কি, তাতে করে আপনি আগামীর অনেকগুলো দুর্ঘটনা থেকে কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলকে বাঁচাতে পারবেন।